ভূতের জঙ্গল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত পান্নাপুর গ্রামের পাশেই আছে একটা বিশাল গহীন জঙ্গল। জঙ্গলের নাম কালাগাছি বন। জায়গাটির নাম শুনলেই গা শিউরে ওঠে। বৃদ্ধরা বলেন এই জঙ্গলে এক সময় রাজাদের শিকার হতো, তবে গত 50 বছরে কেউ আর ওই জঙ্গলে পা রাখে না। কারণ রাতে নাকি সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কারো কাদো কাদো গলা, হাওয়ায় ভেসে আসা হাসি, আবার কখনো কেউ কেউ দেখতে পায় উল্টো দিকে হাঁটা মানুষ, যাদের মুখ দেখা যায় না। গ্রামের স্কুল শিক্ষক রাজীব শহর থেকে বদলি হয়ে এখানে এসেছেন কিছুদিন হলো। আধুনিক মনোভাবের মানুষ, ভূত প্রেতে একেবারেই বিশ্বাস করেন না। গ্রামের মানুষদের গল্প শুনে হাসেন। কিন্তু একদিন গ্রামের এক কিশোর হারিয়ে যায় কালাগাছি বনের পাশ থেকে। লোকজন বলছে ভূত ধরে নিয়ে গেছে। রাজীব ভাবলেন ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। এক দুপুরে রাজীব একাই পা বাড়ালেন বনের দিকে। প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু জঙ্গল যত গভীরে যাচ্ছেন চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে আসছে। পাখির ডাক নেই, বাতাস নেই, কেমন একটা অদ্ভুত কুয়াশা জমে আছে। হঠাৎ একটা জায়গায় গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। সামনে একটা পুরনো শ্মশানের ধ্বংসাবশেষ, পাথরের তৈরি চুলা, ভাঙা মন্দিরের মতো কিছু। আর তখনই পেছনে থেকে একটা শিশুর গলার আওয়াজ, স্যার, আমি হারিয়ে গেছি। রাজীব চমকে পেছনে তাকালেন, কিন্তু কেউ নেই। আবার সেই আওয়াজ, এবার একেবারে কানের কাছে, স্যার, আমাকে বাঁচান। ঠান্ডা বাতাসের মতো কিছু স্পর্শে গায়ের লোম দাঁড়িয়ে গেল রাজীবের। তিনি দৌড়াতে শুরু করলেন, কিন্তু পা যেন কাদায় আটকে যাচ্ছে। অন্ধকার ক্রমেই ঘন হতে লাগল, এবং তখনই তার চোখের সামনে ভেসে উঠল এক সাদা শাড়ি পরা নারীর ছায়া, যিনি উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। রাজীব দৌড়ে কোনোরকমে বনের সীমান্তে ফিরে এলেন। ভয়ে কাঁপছেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘড়িতে তখনও দুপুর 3টা, অথচ জঙ্গলে ঢোকার সময়ও ছিল ঠিক দুপুর 3টা। সময় যেন চলেইনি। পরদিন সকালে রাজীব তার সহকর্মী শিক্ষক শামসুল ভাইকে সব খুলে বললেন। শামসুল বললেন, আপনি তো জানেন না, ওই জঙ্গলে একসময় অনেক মানুষ নিখোঁজ হয়েছিল। কেউ আর ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় সেখানে এক ডাইনি বাস করে, ছোট ছোট বাচ্চাদের আত্মা আটকে রেখেছে। যারা জঙ্গলে যায় তারা আর মানুষ হয়ে ফিরে আসে না। রাজীব হেসে ফেললেন, আত্মা, ডাইনি, এটা তো কুসংস্কার। শামসুল গম্ভীর গলায় বললেন, আপনি যদি বিশ্বাস না করেন তবে রাতে গিয়ে দেখুন। রাজীবের কৌতূহল বেড়ে গেল। সেই রাতেই টর্চ আর মোবাইল নিয়ে আবার ঢুকলেন বনে। সবকিছু যেন আগের চেয়েও অদ্ভুত। গাছগুলো যেন একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। শব্দহীন পরিবেশ, হঠাৎ হঠাৎ গাছের পাতার মাঝখান থেকে উকি দেওয়া লাল চোখ। হঠাৎ একটা গাছের নিচে তিনি দেখলেন সেই হারিয়ে যাওয়া কিশোর অপু। কিশোরটা চুপচাপ বসে আছে, একদৃষ্টিতে তাকিয়ে আছে রাজীবের দিকে। রাজীব ছুটে গিয়ে বললেন, অপু, তুমি এখানে, চলো বাড়ি যাই। কিন্তু অপু কোনো কথা বলল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁট কাঁপছে। তারপর ফিসফিস করে বলল, স্যার, আমায় নিয়ে যান, ওরা আমাকে ছাড়বে না। ওরা কারা? অপু ধীরে ধীরে আঙুল তুলে দেখালো পেছনে। রাজীব পেছনে তাকিয়ে দেখলেন কমপক্ষে 10টি সাদা ছায়া ভেসে আসছে গাছের ফাঁক দিয়ে। তারা মুখহীন, ছায়ার মতোই, কিন্তু সবার চোখ লাল, অগ্নিময়। তখনই রাজীব বুঝলেন তিনি শুধু একটা জঙ্গল নয়, একটা অভিশপ্ত পৃথিবীর দরজায় পা রেখেছেন।